সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আমি কিছুদিন আগেই এই শহীদ মিনারের দৃশ্যটা কিভাবে আঁকতে হয় সেটা আপনাদের দেখিয়েছিলাম। তো আজকে আমরা কালার করব। দেখেন, একসাথে আঁকা এবং কালার দেখালে ভিডিওটা অনেক বড় হয়ে যায়। তো আমি এই জন্য পার্ট পার্ট করে দেখাচ্ছি। তো কিভাবে, এতদিন নিশ্চয়ই আপনারা এটা কিভাবে আঁকতে হবে সেটা শিখে গিয়েছেন। তো আজকে কিভাবে রং করতে হবে সেটা ভালো করে দেখেন। তো আমি আজকে প্রথমে ব্লু কালারটা নিয়েছি, আকাশে ব্লু কালারটা করব। এবং দেখেন আমি এইভাবে একটু কাট করে সুবিধা মতো ধরে নিলাম এবং রংটা এইভাবে রেখে এভাবে চিমটি দিয়ে ধরবো, ধরে এবং কালারটা শুয়ে রাখবো। এইবার দেখেন, ডান দিক বাম দিক, উপরে একটু গাঢ় হবে, আস্তে আস্তে নিচের দিক যাবে এবং হালকা হতে থাকবে, হালকা হতে থাকবে। এই শহীদ মিনারের ভেতরে যাবে না, কিন্তু এই ফাঁকা জায়গাটায় হালকা, যেহেতু লেভেল বুঝে কাজ করতে হবে। এই যে দেখেন হালকা। আবার এই কর্নারটা আমাদের দিয়ে দিই। দেখেন এই যে গাঢ় 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 হচ্ছে এবং আস্তে আস্তে হালকা হবে, আস্তে আস্তে হালকা হতে হতে একদম হালকা। এবং সবসময় খেয়াল রাখতে হবে, আমরা আকাশটা কিন্তু সবসময় ডান দিক এবং বাম দিক এইভাবে টানবো। এবং এই পিলারের ভেতরে যে ফাঁকা জায়গা, এই যে ফাঁকা জায়গা, এইখানে কিন্তু এইভাবে টানতে পারবেন না রং। সব জায়গায় ডান দিক বাম দিক খুব আস্তে আস্তে করবেন। দেখেন আমি দেখায় দিচ্ছি। এই যে চেকন জায়গায় আমি করব, এখানে আস্তে আস্তে হালকা হতে থাকবে এবং ডান দিক বাম দিক করে আমি পুরোটা দিয়ে দিলাম। দেখেন, ডান দিক এবং বাম দিক করে আমি পুরোটা দিয়ে দিলাম। এই দেখেন ফাঁকা অংশটা এইভাবে করবেন। এইভাবে কালার করলে কিন্তু আপনাদের আকাশ ভালো হবে না, আকাশটা ঠিক ভালো দেখাবে না। তো একইভাবে আমরা সম্পূর্ণ করে ফেলবো। এখানে যে গোলটা আছে, গোলের ভেতরে ঢুকবে না, সেভাবে আস্তে আস্তে সাবধানে করবেন এবং মনে রাখতে হবে নিচে যাবে, আস্তে আস্তে হালকা হবে। এইখানে যেমন গাঢ়, এইখানে যেমন গাঢ়, ঠিক সেই লেভেলে এইসব জায়গায় হালকা হবে। এটা মাথায় রাখবেন। নিচে দূরে আছে, এজন্য নিচে যাচ্ছে না কালারটা। দেখেন আমাদের আকাশটা কমপ্লিট হয়ে গেল। এইভাবে আমরা আকাশটা করে ফেললাম। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে, এই যে ভেতরে পেছনে এই শহীদ মিনারের ব্যাকগ্রাউন্ডে পেছনে যে দূরের গ্রামটা আছে সেটা করব। তো সেটা আমরা করব, প্রথমে দিব অলিভ গ্রিন, মানে জলপাই কালারের মতো যে সবুজটা আছে সেইটা। অলিভ মানে জলপাই। তো এটা দেখেন কিভাবে করতে হয় আমি দেখাচ্ছি। এই কর্নার থেকে শুরু করি। দেখেন এই যে এইখান থেকে ডিপ হবে, গাঢ় হবে, এবং গাঢ় কিন্তু এত খানিকটা হবে এবং তারপরে পুরোটাই হবে একদম হালকা। এই পর্যন্ত কিন্তু পুরো গাঢ় হবে, এই পর্যন্ত পুরো গাঢ়, তারপরে আস্তে আস্তে হালকা। দেখেন এই যে পুরো এই পর্যন্ত গাঢ়, তারপরে একটু খানিক জায়গা উপরে হালকা। আমি একটু কাছ থেকে আরও বোঝাই দিই। দেখেন এই পর্যন্ত গাঢ়, এইটুকু হালকা। তো এইভাবে প্রত্যেকটা পিলারের গ্যাপে গ্যাপে আমরা করে যাব। তো আমি দেখেন আগে এই সাইডটা করছি যাতে আমাদের বর্ডারটা ভালো হয়। এইভাবে ডান দিক বাম দিক করি, গাঢ় এবার হালকা। আবার এই পাশের বর্ডারটা করে নিচ্ছি। দেখেন এইভাবে যদি আপনারা করেন তাহলে নিঃসন্দেহে আপনাদেরটাও ভেতরে যাবে না, ভালো হবে। এই এবার আপনি ভেতরটা করেন ফাঁকা জায়গাটায়। এই দেখেন করে ফেললাম, দেখছেন এর মধ্যে কিন্তু ঢুকলো না, দেখছেন এইভাবে করবেন। আবার এইখানে ছোট জায়গা আস্তে আস্তে করে ফেলবো। দেখেন গাঢ়, তারপরে আস্তে আস্তে হালকা। এই যে গাঢ় গাঢ় আস্তে আস্তে হালকা। এই দেখেন, নিশ্চয়ই বুঝতে পারছেন। একইভাবে পুরোটা, এই পুরোটা আমরা এইভাবে করে ফেলবো। তো আমি করি, দেখেন এভাবে পুরো গাঢ় করে হালকা হবে। আমি কোন কালার আগে করতেছি, কোন কালার পরে করতেছি, এটা খেয়াল রাখবেন। এভাবে করলে আপনাদের কালারটা ফ্রেশ থাকে, ময়লা কম হবে।
আমাদের এই শহীদ মিনার কিন্তু আমাদের বাংলাদেশের জন্য খুব ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট বিষয় ড্রয়িং ক্ষেত্রে। তো সবাই যদি ভালো করে শিখে রাখেন, আমি এর আগেও আমার চ্যানেলে শহীদ মিনার আঁকা এবং কালার দেখেছি, তো সেটা ছিল একরকমের, কিন্তু আরেক রকমের। দেখেন এভাবে আস্তে আস্তে হালকা, এই পাশেও একটু দেখা যাচ্ছে, এটা হচ্ছে গাছ, গাছের পেছনে আমরা দূরের গ্রামটা দেখতে পাচ্ছি। এটা আসলে দূরের গ্রাম বলতে কি, এটা একটু ঝোপ টাইপের, পেছনে একটা গাছপালার একটা ব্যাকগ্রাউন্ড। এ দেখেন আমাদের অলিভ গ্রিনের কাজটা কমপ্লিট। এবার আমরা হোয়াইট কালারটা নিব, সাদা। এই সাদা কালারটা এভাবে নেট রাখবেন, একটা নেট দিয়ে মুছে নেবেন। উপরে যে হালকা করেছেন সেই হালকা জায়গাটা আমরা এই একটু গাঢ়র ভেতর থেকে এইভাবে গোল গোল করে একদম ফিনিশিং করে দিবেন, একদম মাথা পর্যন্ত। দেখেন কত সুন্দর কালারটা চলে আসলো। তাহলে এই যে একদম ফিনিশিং, গোল গোল করে, একদম নিচ থেকে টানবো না কিন্তু, মাঝামাঝি জায়গা থেকে টেনে নিয়ে যাবেন। দেখেন আমাদের শেডটা কেমন আসলো। এবার আমরা যেটা করব একটা কাজ, সেটা হচ্ছে এর ভেতরে আরেকটা কালারের কাজ আছে, সেটা হচ্ছে ভার্ডিয়ান কালার। দেখেন এইটা হচ্ছে ভার্ডিয়ান কালার। তো এই ভার্ডিয়ানটা কিভাবে দিয়ে, এটা একটু খেয়াল করেন, এটা খুব ইম্পর্টেন্ট। এখানে চাপ দিবেন, চাপ দিয়ে গাঢ় গাঢ় এবং আস্তে আস্তে উপরে যাবেন, এরকম একটু দাগ দাগ হয়ে যাবে। একটু খেয়াল করেন আমি কিভাবে দেখালাম, এই যে একটু শোয়ায় ফেলে দাগ দাগ, কাটা কাটা একটা ব্যাপার, নিচে ফিনিশিং হবে, নিচে ফিনিশিং এবং উপরে এরকম কাটা কাটা। তাহলে ঝোপটা মনে হবে যে একটু সাজানো গোছানো যে ব্যাপারটা সেইটা না, এখানে একটু সাজানো গোছানোর মধ্যেও যে গাছপালা এক এক রকম থাকে, একটু পাতা এক একটা পাতা এক এক রকম, বা যে এর যে ব্যাপারটা সেটা দেখেন এবার বোঝা যাচ্ছে। এই যে দেখেন এইভাবে, এইভাবে একটু কাটা কাটা হবে, এইভাবে একটু উপরে এরকম কাটা কাটা দিবেন। অবশ্যই হালকা হবে, হালকা ছেড়ে দিবেন, হালকা চাপ দেবেন, হালকা করে ছেড়ে দিবেন, দেখেন হালকা সুন্দর আসছে, কাটা কাটা আসছে। তো দেখেন আমরা আরেকবার একটু দেখাই দূরের গ্রামটা। এ দেখেন ভেতরে কিন্তু একটা কাটা কাটা ব্যাপার আছে, ছাড়া ছাড়া যে ব্যাপার। তো আমাদের দূরের গ্রামটা হয়ে গেল। এবার আমরা গাছে রং করব। তো গাছে আমরা পাতাটা আগে করি। তো আমি এইভাবে একটু ঘোরাই নিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। দেখেন আমি এইভাবে আগে নিচে বর্ডারটা করে নিচ্ছি, এই যে। এবার যেটা করব, গাঢ় আস্তে আস্তে হালকা হয়ে যাবে, গাঢ় আস্তে আস্তে হালকা, গাঢ় আস্তে আস্তে হালকা। দেখেন হয়ে গেল। এবার বাকিটা আমি লাইট গ্রিন বা টিয়া কালার যাকে বলি আমরা, সেটা দিয়ে আমরা টেনে দিব। দেখেন এর ভেতর থেকে এই যে পুরোটা হালকা সবুজ যাকে বলি আমরা। দেখেন হালকা সবুজের কাজ মানে গাছের উপরেরটুকু হয়ে গেল। তো এইবার আমরা এইখানে যে লাল সূর্য আছে সেটা করব। তো এটা একদম রেড কালার যাকে বলে, গাঢ় লাল, সেই লালটা দিব। দেখেন আগে বর্ডারটা করে নিই। দেখেন আমি কিভাবে বর্ডার করতেছি। এই পাশ হলো, এবার এই পাশেরটুকু করব।
এই সূর্যটা শহীদ মিনারের ঠিক পেছনের দিকে, সেই জন্য আমরা পিলারের যেখানে আছে সেখানে কিন্তু কালার দেখাচ্ছি না, আমরা পিলার যেখানে আছে সেখানে কালারটা ফাঁকা রাখছি। এর ফলে মনে হবে যে সূর্যটা শহীদ মিনারের পেছনের দিকে। দেখেন অলরেডি কিন্তু শহীদ মিনারটা ফুটে উঠতেছে। তো এইবার আমরা শহীদ মিনারের যে নিচে যে চত্বরটা আছে এটা করব, শহীদ মিনারটা একদম শেষের দিকে করব। তো শহীদ মিনার চত্বরে আমরা খয়েরি কালারটা ব্যবহার করব। দেখেন এই যে খয়েরি বা ব্রাউন। এখন এটাকে আমরা বর্ডার করব। দেখেন এই যে বর্ডার করতেছি। তো এই কালার আমি যেভাবে করতেছি আপনারা এইভাবে আস্তে আস্তে করবেন, দেখবেন যে কালারটা খুব সহজে আপনারা করতে পারবেন। আর একটা বিষয় সেটা হচ্ছে যে আপনারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন, তাহলে এরকম সুন্দর সুন্দর ড্রয়িং আপনারা দেখতে পারবেন। সেই সাথে এরকম যে কালার, ড্রয়িংয়ের যে কালার সেগুলো আমি কিন্তু দেখিয়ে দিই। তো এরপরেও এইগুলার পরেও আমি কিন্তু আরও কিছু সুন্দর সুন্দর ছবি আঁকা নিয়ে আপনাদের সামনে আসব, এবং এইগুলা যদি আপনি এইভাবে প্র্যাকটিস করেন তো আপনার অনেক উপকারে লাগবে, যেটা আমাদের স্কুলে বা বিভিন্ন প্রতিযোগিতায় এইগুলা আমাদের লেগে থাকে, প্রয়োজন হয়ে থাকে। তো দেখেন আমরা পুরো চত্বরটা একটা বর্ডার দিলাম। এখন এই বর্ডারটা কিন্তু শুধু এইখানে দিলে হবে না, একদম নিচে দেখেন এইখানে একটা বর্ডার দিব, এবং এই নিচের এইটাও বর্ডার দিতে হবে। এইভাবে খেয়াল করেন, একদম নিচে এইভাবে আমরা একটা এইটা দিয়ে মোটা করে বর্ডার করে দিব, এই যে, এবং এই কর্নারেও দিব। দেওয়া হয়ে গেলে এবার উপরে যে চত্বরটুকু আছে সেইখানে দেখেন আমরা এইভাবে গাঢ় করতেছি। দেখেন গাঢ় দিচ্ছি কালারটা, এই যে গাঢ় দিলাম। এবার একটু হালকা দিব, একটু হালকা, তারপরে একদম হালকা। একটু খেয়াল করলে বুঝতে পারবেন, অনেক গাঢ়, একটু হালকা, একদম হালকা। একইভাবে অপোজিট সাইডেও একই রকম হবে। দেখেন এই যে বর্ডার করে গাঢ় করতেছি, গাঢ়, এই যে দেখেন অনেক গাঢ়। এবার একটু হালকা দিব, তারপরে একদম হালকা দিব। দেখেন একদম হালকা, এইভাবে কালারটা করব। এইবার আমরা এই খয়েরিটাকে আরেকটু কাজে লাগাবো, সেটা হচ্ছে এই যে নিচে যে সিঁড়িটা আছে এখানে কিছু দূর পর পর এরকম সোজা সোজা দাগ দিয়ে দিবেন। এইভাবে দাগ দাগ দিয়ে দেন, সোজা চাপ দিয়ে সোজা সোজা কিছু দূর পর পর দাগ দিয়ে যান। এই দেখেন এই যে হয়ে গেল আমাদের খয়েরির কাজ। এবার আসবে পেইল অরেঞ্জ, এই কালারটার নাম, বা আমরা সহজে বলে থাকি ঘিয়ে, ঘিয়ে কালার বা দই কালার, অনেকে দই কালারের মতো বলে। তো যাই হোক, এটার মেইন কালারের গায়ে লেখা আছে পেইল অরেঞ্জ। তো এই কালারটা আমরা এই যে হালকা যে খয়েরিটা একটু গাঢ় সেখান থেকে এইভাবে টেনে নিয়ে আসা শুরু করব। দেখেন এই যে টানতেছি, এইটা টানতে টানতে সুন্দর একটা ফিনিশিং নিয়ে আসতে হবে কালারের। এই যে এই আবার এই পাশ থেকে এই যে ডিপ কালার আছে তার ভেতর থেকে এই যে টানা শুরু করব। এই যে দেখেন টানতেছি, এই যে টানতে টানতে দুইটা মিশে যাবে, দুইটা কালার মিশে যাবে, তাহলে মাঝখানে একটা লাইট শেড পড়বে। দেখেন মাঝখানে কিন্তু একটা খুব সুন্দর লাইট শেড পড়েছে, দেখছেন? এইবার আমরা এইখানে যে জায়গাটা আছে, এই যে জায়গা যেখানে দাগ দাগ দেয়া, এই দাগটা আমরা সোজা টানবো, তবে এইটাকে এই দিক থেকে টানবো আর এইটাকে এই দিক থেকে টানবো। একটু খেয়াল করেন, এইখান থেকে যখন টানবো, এটা একটু ইম্পর্টেন্ট বোঝার, এইখান থেকে যখন টানবো তখন সোজা চাপ দিয়ে আমি এই দিক টানলাম। এবার এইটাকে উঠায় নিয়ে আসবো, এনে আবার এই দিক থেকে ওই দিক ঠেলে নিয়ে যাব, আবার এদিক ঠেলবো, এদিক ঠেলবো। এইটা আবার পিছনের দিক টানা যাবে না, কিন্তু শুধু এই দিক ঠেলে নিয়ে যাবেন অর্ধেক পর্যন্ত। এই দেখেন উঠায় উঠায় নিয়ে এইভাবে আসতেছে, উঠায় উঠায় নিয়ে এইভাবে আসলাম অর্ধেকটা। তাহলে কি হলো, খয়েরির এই যে জায়গাটা একটু ভালো করে খেয়াল করলে বুঝতে পারবেন, খয়েরির এই কালারটা এদিকে একটা শেড পড়ে গেল, এদিক শেড। একইভাবে
এই পাশ থেকে আমরা এই দিক ঠেলবো, দেখেন এই ঠেলে নিয়ে যাচ্ছে, আবার উঠালাম, এই ঠেলে নিয়ে যাচ্ছে, আবার উঠালাম, এই ঠেলে নিয়ে যাচ্ছে। অনেকে করে কি এরকম ঠেলে নিয়ে যায় আবার টান দিয়ে নিয়ে আসে, টান দিয়ে নিয়ে আসা যাবে না। টান দিয়ে নিয়ে আসলে কিন্তু রংটার এই মজাটা আসবে না। দেখেন এই ঠেলে নিয়ে চলে যাচ্ছি এই পর্যন্ত। তাহলে আমাদের এখানে যে সিঁড়িটা বা চত্বরটা সেটা কিন্তু আমাদের সুন্দরভাবে কমপ্লিট হয়ে গেল। এবার আমরা আসবো মেইন যে শহীদ মিনারের কাজ সেটাই, এবং লাস্টে গাছের ডালটা করব। তো দেখেন মেইন শহীদ মিনারটা আমরা ব্ল্যাক কালার করব, এবার একদম কালো কালার। তো কালো কালার করব বিধায় আমরা কিন্তু সব কালার আগে করে নিয়েছি, কালোটা সবার শেষে করব। তো যাই হোক, দেখেন এইবার এইখানে একটা ব্যাপার আছে যেটা অনেকে মানে ঘোলায় ফেলেন, সেটা হচ্ছে এই যে পিলার, এই পাশে একটা পিলার, এই পাশে একটা পিলার, এই পাশে একটা, এই পাশে একটা। তো এই পিলারটা এর সাথে, এর পিলারটা এর সাথে, ওইটা আপনাদের মাথায় রাখার দরকার নেই। আপনারা শুধু মাথায় রাখবেন এই যে সাদা যে পিলারগুলো আছে সেইটা। তো এই পিলারের এই পাশে একটা দাগ আছে, এই পাশে একটা দাগ আছে। তো আমরা কালো রংটা করব এই বাঁ সাইডের দাগে। তাহলে এই পাশের একটা পিলারের এই পাশে একটা দাগ আছে, এই পাশে একটা দাগ আছে, আমরা এইটাই কোন রং করব? এইটাও কিন্তু এই সাইডেই হবে, প্রত্যেকটার বাঁ সাইডে। এইটার এই সাইডে কালো হবে, এইটার এই সাইডে কালো হবে, এইটার এই সাইড, এই সাইড, এই সাইড, এইভাবে প্রত্যেকটার বাঁ সাইড। অনেকে করেন কি এইটার এই সাইডে দেন, আবার এইটার দেন এই সাইডে, এটা করলে কিন্তু হবে না। তো ভালো করে দেখেন আমি কিভাবে এটা করি, এবং এইটার করার মধ্যে একটা টেকনিক আছে, সেটা হচ্ছে যে এই যে বর্ডারটা দেখেন, এই চাপ দিয়ে একদম ঠেসে ধরে চাপ দিয়ে এক টানে একটা বর্ডার করলাম। এই যে এই এক টানে বর্ডার করার ফলে এই কর্নারটা এক্সিলেন্ট একটা দাগ হলো। আপনি যদি এরকম 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 টানতে থাকেন তখন কখনোই এরকম সুন্দর দাগ আপনি পাবেন না। এই পাশেও দেখেন এই যে ধরে এই চাপ দিয়ে এক টানে একটা, এই যে দেখেন একদম সুন্দর একটা বর্ডার হয়ে যাবে। একইভাবে এটাও দেখেন, এই যে চাপ দিয়ে এক টানে চলে আসেন, এক টানে চলে আসেন, এই যে এইভাবেও চাপ দেন, চাপ দিয়ে এটার এক টানে চলে আসেন, এই যে দেখেন বর্ডার হয়ে গেল। এবার যেটা করবেন সেটা হচ্ছে যে এই যে এই অনেকটা জায়গা আছে, এবার একটু গাঢ় করেন, করার পরে একদম হালকা গাঢ়, একদম হালকা, দেখেন আস্তে করে হালকা করে দেন, আস্তে করে হালকা করে দেন। এই যে এরকম গাঢ়র পরে হালকা হয়ে যাবে, কারণ এটা শেড দিতে হবে। দেখেন এই যে গাঢ়র পরে আস্তে করে হালকা, প্রত্যেকটা একইভাবে করে ফেলেন। তো যাই হোক, দেখেন এই যে করলাম, করার পরে এইবার আমাদের প্রত্যেকটার উপরের অংশটা বাকি আছে। তো উপরের অংশটা প্রত্যেকটার উপরে কালোটা হবে, নিচে না, উপরে। তো আমি এটা উল্টায় ফেলি, দেখেন এই যে ঘোরায় দিলাম, দিয়ে এই দিক থেকে শুরু করি। দেখেন এই যে উপরের যে বর্ডারটা সেটা সুন্দর করে আগে দিয়ে দেবেন, এই যে দেওয়ার পরে একটু হালকা, আবার এই যে উপরের বর্ডারটা দেন, এই যে দিয়ে একটু হালকা, এইটা দেন, উপরের বর্ডারটা দেন, নিচে পাচ্ছেন, এবার বর্ডারটা দেওয়ার পরে নিচে একটু হালকা, এখানে দেন, এই যে দেখেন এবার একটু হালকা, এটাও দেন, এবার একটু হালকা। এই দেখেন আমাদের মোটামুটি কালো কালারের কাজ হয়ে গেছে। এইবার আমরা এই যে ফাঁকা যেটুকু আছে এটুকু ছাই রং দিয়ে টেনে দিব, ছাই রং। এখন ছাই রং কিন্তু দুইটা আছে, 36 কালারের যে বক্স তাতে দুইটা থাকে, আর দুইটা মূলত না, তিনটা থাকে, এই যে। তো এখানে আবার অনেকে ঘোলায় ফেলে, এই যে কালারটা এটা হচ্ছে সিলভার কালার, এটা কিন্তু গ্লেজ দেয়, চিকচিক করে, এটা হবে না, এটা বাদ। আচ্ছা, এইটা হচ্ছে ডার্ক গ্রে বা ছাই, তো এইটাও আমরা করব না, এটাও রেখে দিলাম। আমরা করব সব থেকে হালকা যে ছাই কালার সেটা। তো সেইটা কিভাবে করব একটু দেখেন, সেটা আমরা খাতাটা উল্টায় ফেলি, তাহলে করতে টানতে ভালো হবে। দেখেন এই যে এই বর্ডারটা আগে করে নিব, দেখেন এই যে
এক টানে বর্ডারটা করে নিলাম, তাহলে বর্ডারটা ভালো হবে। এবার একটু কালার ভেতর থেকে গোল 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 করব, আবার সোজা সোজা টানবো, গোল 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 সোজা সোজা, তাহলে শেডটা চমৎকার আসবে। গোল 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 সোজা সোজা, এই দেখেন শেডটা কত সুন্দর আসলো, দেখেছেন? একইভাবে সব কয়টাই করে ফেলেন। আগে বর্ডার, আগে সাইডের বর্ডারটা করব, এই যে। এবার এই যে গোল গোল সোজা, গোল গোল সোজা, গোল গোল সোজা, একই লেভেলে করে যান। উপরের অংশটা আমরা পরে করব, কারণ খাতা বারবার ঘোরানো যাতে না লাগে, সেই কারণে আমরা এইভাবে করব। আর আমি এই যে গোল গোল সোজা করছি, আমার হাত কিন্তু, এই যে হাত কিন্তু খাতায় টাচ হচ্ছে না, আমি কিন্তু শূন্যের উপর টানতেছি। তাহলে হয় কি, হাতের ময়লা লাগে না, হাতের এক কালার এক জায়গা থেকে আরেক জায়গা যায় না, আমার হাত কিন্তু এখানে ফাঁকা শূন্য। তো এই ব্যালেন্সটা যদি আপনারা প্র্যাকটিস করতে পারেন, যে হাত উপরে থাকবে কাজ হবে, এরকম খালি রংটাই ঘষবে, কিন্তু আমার হাত কিন্তু খাতায় ঘষতেছে না, এইভাবে করতে পারলে আপনার কালারটা ফ্রেশ থেকে যাবে, হাতে লেগে নষ্ট হবে না। উপরে যে পিলার আছে সেটার অর্ধেকটা বাকি আছে, ওইটা করব। দেখেন প্রথমে এইটা করি, এই যে নিচে বর্ডার করলাম, করে এই যে সোজা সোজা বর্ডার করি, করে সোজা দেখেন, এই যে। এইবার আমাদের মোটামুটি শহীদ মিনারের কালারটা কমপ্লিট। এবার আমরা গাছের নিচের যে অংশটা করব, এখানে আমরা প্রথমে কফি কালার করব। দেখেন এটা হচ্ছে কফি কালার। তো কফি কালারটা, তো দেখেন কফি কালারটা আমরা গাছের যে ডাল আছে তার এই বাঁ সাইডটায় আমরা এভাবে চাপ দিয়ে বর্ডারটা করব। এবার দেখেন বর্ডারটা করলাম, এই ডালেরও বাঁ সাইডে বর্ডারটা করব, এই যে, এবং একটু হালকা দিব, একটু হালকা। এবার এটাকে খয়েরি কালার দিয়ে টেনে দিবেন। দেখেন বাকি যেটুকু আছে ফাঁকা, এই পাশটা খয়েরি কালার দিয়ে ফিনিশিং দিয়ে দেন। এই যে খয়েরি কালার দিয়ে আমরা এটা ফিনিশিং করে দিব। আগে বর্ডারটা সুন্দর করে করব, তাহলে এই সাইডটা আপনার ভালো হবে। দেখেন এই সাইডটা ভালো হবে, এই যে, এই যে দেখেন আমাদের এটারও কালার কিন্তু হয়ে গিয়েছে। তবে আমাদের কাজ কিন্তু এখনো শেষ হয়নি, কাজটা বাকি আছে। তো এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, এই যে শহীদ মিনার, এই শহীদ মিনারের ভেতরে, তো আমরা এখন এটাকে আগে বর্ডার করব এবং এর ভেতরে কিছু রড দিতে হবে। রডটা কিভাবে দেবো এটা আমি দেখাচ্ছি। আগে আমরা এই যে জায়গাগুলা, এগুলা সব বর্ডারটা করে নিব। দেখেন এই যে এখন যে কাজটা আমাদের বাকি আছে সেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এর ভেতরে রড দিতে হবে। এই রডটা না দিলে কিন্তু শহীদ মিনার পরিপূর্ণতা পাবে না। তো এই রডটা হচ্ছে প্রত্যেকটা, এই যে ছোট যে দুই পাশে আছে এর মধ্যে দুইটা দুইটা রড হবে। তো দেখেন কিভাবে করব, এই যে জায়গাটা এটাকে দুইটা ফোঁটা দিয়ে ভাগ করে নেবেন এইভাবে, আর এইখান থেকে সোজা দাগ দিবেন। এইটা কিন্তু আগের আঁকা ছিল না, সুতরাং এই দাগটা খুব সাবধানে দিতে হবে, কারণ এটা বাঁকা হয়ে গেলে মোছার কোনো অপশন নাই। সুতরাং দাগ ভালো করে প্র্যাকটিস করতে হবে। আবার এই দাগটা যদি আমি আগে আঁকার সময় দিয়ে নিতাম, তাহলে আপনাদের কোথায় ফাঁকা হবে, কোনটা পিলার কোনটা রড, এটা বুঝতে পারতেন না, মাথা ঘোলায় যেত। ওই কারণে কিন্তু আমি রডটা আপনাদের আঁকার সময় শেখাইনি, এটা রং করার পরে দিতে হবে। দেখেন এই যে দুইটা
রড, এক একটা পিলার ইসের মধ্যে, শহীদ মিনারের মধ্যে। আর এই বড়টার ঠিক মাঝখানে একটা হবে, দেখেন এখান থেকে এটার মাঝখান, এখান থেকে এই কাট করে দিব এবং এইটার সোজা একটা দাগ হবে রড, এটার মাঝখানে একটা হবে এই সোজা দেখেন একটা রড, এই যে দেখেন এইভাবে, তাহলে এর মাঝখানেও দুইটা হবে। তো এইভাবে আমরা কমপ্লিট করে ফেলবো। তো আবারও বলছি, যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক দিবেন, আর যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে প্রশ্ন করবেন, আমি তার অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। তো দেখেন এই যে আমাদের রড হয়ে গেল এবং সেই সাথে আমাদের যে দৃশ্য সেটাও কিন্তু কমপ্লিট হয়ে গেল। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো বুঝতে পারলে অবশ্যই প্র্যাকটিস করবেন, করে যদি পারেন কমেন্টে ভিডিওটা আপনারা যেটা এঁকেছেন সেটাও ছবি তুলে পাঠিয়ে দিবেন। তো ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।